স্ক্রিনশট দেখতে পাচ্ছেন তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। এখানেও দেখতে পাচ্ছেন তারও ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গেছে। SMS এ পরিষ্কার লেখা রয়েছে কোথা থেকে টাকাটি দেওয়া হয়েছে, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। দেখতে পাচ্ছেন তো প্রকল্পের টাকা কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। তো অনেকেরই প্রশ্ন থাকবে তাহলে কি বেশি টাকা দিল না? না, বেশি টাকা দেয়নি। আপনাদেরকে বলেছিলাম যে অফিস থেকে কিন্তু জানানো হয়েছিল যে বিভিন্ন জায়গায় আপডেট উঠলেও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি, সেই কারণে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে বেশি টাকা নাও ঢুকতে পারে। যদি ঢোকে তাহলে অফিস থেকে জানিয়ে দেওয়া হবে। তো সেভাবে কিন্তু কোনো রকম আর আপডেট আসেনি, আমরা আপনাদেরকে জানাইনি। তো এবার এখানে দেখতে পাচ্ছেন কথা মতো কিন্তু প্রকল্পের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে দেওয়া শুরু হয়ে গেছে। কারা কবে টাকা পাবে, কারা টাকা পাবে, কারা টাকা পাবে না, সমস্ত বিষয়টা কিন্তু এই ভিডিওতে জানতে পারবেন। ঠিক আছে, তো কারা কারা টাকা পেয়েছেন লক্ষ্মী ভান্ডারের, আপনারা প্রত্যেক মাসে টাকা পান কিনা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চলুন এবার দেখিয়ে দিচ্ছি আপনি টাকা পাবেন কিনা কি করে বুঝবেন। লক্ষ্মী ভান্ডারের স্ট্যাটাসে চলে যাবেন, স্ট্যাটাসে গিয়ে একেবারে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে এসে দেখবেন যে আপনার আগস্টেও টাকা ঢুকেছে, সেপ্টেম্বরেও টাকা ঢুকেছে, অক্টোবর মাস পেমেন্ট অর্ডার প্রসেস রয়েছে। যাদের যাদের এটা দেখাচ্ছে তাদের 100% নিশ্চিত ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকবেই ঢুকবে, কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই। আগে পরে হতে পারে, মনে করুন যে আজকে যেমন টাকা ঢুকেছে, অনেকে স্ক্রিনশট শেয়ার করেছে, আপনার যদি আজকে টাকা নাও ঢুকে তাও আপনার কোনো রকম চিন্তা করার প্রয়োজন নেই, কারণ অক্টোবর মাসের পেমেন্ট অর্ডার প্রসেস চলে এসেছে, মানে আপনার টাকা কেউ আটকাতে পারবে না, আপনার টাকা ব্যাংকে ঢুকবেই ঢুকবে। এবার যাদের এটা আসেনি তাদের কিন্তু টাকা ঢুকবে না। কাদের কাদের রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের কিন্তু 1 তারিখেই জানিয়ে দেওয়া হয়েছিল, আমি আপনাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম, সেখানে কিন্তু পরিষ্কারভাবে মেনশন করেছিল যে কত তারিখের মধ্যে আপনাদের ব্যাংকে টাকা ঢুকবে। অক্টোবর মাসে জেলায় জেলায় প্রথম ধাপে লক্ষ্মী ভান্ডারের টাকা 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে বরাদ্দ অর্থ জমা করে দেবে ব্যাংকে, জানিয়েছে সরকারি আধিকারিকরা। তো সেভাবেই কিন্তু ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে গেছে। প্রত্যেকের ব্যাংকে ধাপে ধাপে টাকা চলে আসবে। সরকারি আধিকারিকরা কিন্তু পরিষ্কার সেভাবে জানিয়ে দিয়েছিল। যে সকল সুবিধাভোগীদের স্ট্যাটাসে পেমেন্ট অর্ডার প্রসেস চলে এসেছে ও কোনো রকম কোনো সমস্যা নেই, তারা টাকা পেয়ে যাবেন। এছাড়া বাকিরা টাকা পাবেন না, আগে টাকা পেলেও। তো সেই বিষয়ে কিন্তু অফিস থেকে পরিষ্কার জানানো হয়েছিল। আমরা কিন্তু আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বলেছিলাম যখনই ব্যাংকে টাকা ঢুকবে আমরা আপনাদেরকে জানিয়ে দেবো, স্ক্রিনশট শেয়ার করবেন। তো যারা যারা স্ক্রিনশট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারাও আপনাদের সমস্যা এবং স্ক্রিনশট শেয়ার করতে পারেন আমাদের টেলিগ্রামে। আপনারা টেলিগ্রামে গিয়ে আজকে বড় খবর লিখুন, তাহলে আপনারা টেলিগ্রামে সরাসরি জয়েন করতে পারবেন। তো এখনো যাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, আজ কোনো রকম চিন্তা করবেন না। এটা যদি এসে থাকে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে 100% নিশ্চিত টাকা ঢুকবেই ঢুকবে। তো এই ছিল আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। যখনই আরো এইভাবে নতুন আপডেট পাবো আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানাতে থাকবো। কারা কারা টাকা পেয়েছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর কারা কারা টাকা পাচ্ছেন না কত মাস ধরে তারাও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনাদের লক্ষ্মী ভান্ডার টাকা যদি না পাওয়া হচ্ছে তাহলে আপনাদের কি করতে হবে, সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু অবশ্যই অফিসে গিয়ে জমা করতে হবে। আপনার স্বাস্থ্যসাথী কার্ড, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড, যদি SC/ST সার্টিফিকেট থাকে তাহলে সেটা নিয়ে যাবেন, যদি না থাকে দেওয়ার দরকার নেই। ব্যাংকের অ্যাকাউন্টে অবশ্যই সিঙ্গেল অ্যাকাউন্ট হতে হবে এবং ব্যাংকের অ্যাকাউন্টে KYC করা থাকতে হবে। তো সেই সমস্ত কিছু ডকুমেন্ট নিয়ে একটা অ্যাপ্লিকেশন লিখবেন, আমি টাকা আগে পাচ্ছিলাম এখন পাচ্ছি না। সেই অ্যাপ্লিকেশনের সঙ্গে কিন্তু আপনাদের সমস্ত ডকুমেন্ট সহ HD অফিস বা BDO অফিস অথবা মিউনিসিপ্যাল অফিসে গিয়ে জমা করে দেবেন। তাহলে দেখবেন আপনার সমস্ত সমাধান হয়ে আপনিও টাকা পাচ্ছেন। এভাবে অনেকে সমাধান করে দিয়েছি। তো যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে কমেন্ট করবেন, আপনাদেরকে ভিডিও বানিয়ে দেবো।